স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। বিস্ফোরণের শব্দ শোনা যায় তাবরিজ, চাবাহার, কোনারাক ও বুশেরাতেও। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, এদিন ইরানের সামরিক অভিযান কেন্দ্র, ড্রোন সংরক্ষণাগার সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানা হয়। ইরানে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকে তেহরান আলোচনার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে ইরানের পিক এক্স পাহাড়ে শিগগিরই হামলা চালানোর কথা জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত, বাহরাইন, জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছোড়ে আইআরজিসি। চলতি মাসে ইরানের হামলায় প্রায় ১০০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে সিবিএস নিউজ। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র আঘাত হানলে যুদ্ধ আরও বিস্তৃত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতেও দুপক্ষের উত্তেজনা অব্যাহত রয়েছে। আইআরজিসি জানায়, অনিরাপদ পথে চলাচল করা দুটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর করতে ৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে ও একটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে। সৌদি আরবকে সামুদ্রিক অবরোধ আরোপের হুমকি দেয় হাউথির সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ৬ মাস ধরে চলছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৩৭.৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগন আরও তহবিল চাওয়ায় তোপের মুখে পড়েছেন হেগসেথ। সংঘাত দ্রুত বন্ধে জোর চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারীরা। রাইসা জান্নাত, সময় সংবাদ।